চীন সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক চলছে। বৈঠক শুরুর আগে শুভেচ্ছা বিনিময় করেন তারা। স্থানীয় সময় সকাল 10:30টায় চাইনিজ গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি শুরু হয়। বৈঠকে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান ঝাও লেজের। পরে চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ এ পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে চীনের বিপ্লবী বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি এই পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সহ সফরসঙ্গীরা। দর্শক, বেইজিংয়ে রয়েছেন সহকর্মী আরেফিন শাকিল, সেখানকার খবরাখবর রাখছেন তিনি। আরেফিন, বাংলাদেশ ও চীনের শীর্ষ দুই নেতার বৈঠকের বিষয়ে বিস্তারিত জানতে চাই। আলোচনায় কি কি বিষয় গুরুত্ব পাচ্ছে, কি তথ্য আছে আপনার কাছে, এবং জানতে চাই তারেক রহমান দেশের উদ্দেশ্যে কখন রওনা হবেন? বাংলাদেশ সময় রওনা হবেন বিকেল 3টায়। বাংলাদেশ সময় তিনি বিকেল 3টায় চীনের বেইজিং থেকে ঢাকা উদ্দেশ্যে রওনা হবেন। তবে বৈঠকের বিষয়ে যেটি জানতে চাচ্ছেন, বৈঠক এখনো নির্ধারিত যে 40 মিনিট সময় সেটি কিন্তু অতিবাহিত হয়েছে। তখন প্রেস উইংয়ের পক্ষ থেকে বৈঠক শেষ হয়েছে, এখানে নিশ্চিত করা হয়নি এর মধ্যে বৈঠক শেষ। তারা হয়তো অনানুষ্ঠানিক বৈঠক করছেন এবং আজকের এই আনুষ্ঠানিক বৈঠকে মূলত বাংলাদেশের বিনিয়োগ যেন বাড়ানো হয়, এখানকার ব্যবসায়ী বাংলাদেশে বিনিয়োগ করেন সেই বিষয়ে এখানকার সরকারের যেন উদ্যোগ নেয় সেরকম একটি প্রস্তাবনা চীনের সরকারের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের সরকার এবং সেই সঙ্গে বাংলাদেশের বেশ কিছু বড় বড় প্রকল্প রয়েছে যেগুলো বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতি। সেই প্রকল্পগুলোর বিশেষ তিস্তা মহাপরিকল্পনা, পদ্মা ব্যারেজ, এর আগে আপনি জানেন যে কিছুদিন আগে চট্টগ্রাম আনোয়ারা চীনা যে অর্থনৈতিক জোন সেটারও অনুমতি বাংলাদেশ সরকারকে দেওয়া হয়েছে। সেসব জায়গায় যেন চীনের অন্তর্ভুক্ত আনানো হয়, চীনের সেখানে এবং সেই সঙ্গে বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় চীন এবং বাংলাদেশ একসঙ্গে কাজ করার যে ঐক্যমত পৌঁছেছে সেটি কেমনে আগামী দিনে এগিয়ে নেওয়া যায় সেসব বিষয় নিয়ে মূলত আলোচনা হচ্ছে। আঞ্চলিক রাজনীতি এবং সেই সঙ্গে বাংলাদেশের সরকারের পরিকল্পনা সবকিছুই আসলে চীনের কাছে তুলে ধরা হবে। চীন কিভাবে বাংলাদেশ আরো সহযোগিতা করতে পারে, শুধুমাত্র ঋণ কিংবা আর্থিক সহযোগিতা নয়, এছাড়া অন্যান্য খাতে বিশেষ করে বাংলাদেশের বলা হচ্ছে যে বাংলাদেশের বেশ কিছু খাত রয়েছে, যে খাতে গার্মেন্টস খাত রয়েছে, বাংলাদেশের মৎস্য শিল্প রয়েছে, এইসব জায়গাগুলো চীন কিভাবে আরো সহযোগিতা করে সেসব বিষয় নিয়ে আলোচনা হবে। গতকাল 13টি বিষয়ে যে সমঝোতা স্বাক্ষর হয়েছে সেসব বিষয় আগামীতে আরো কিভাবে এগিয়ে নেওয়া যায়, বিষয় ফলো আপ যেন হয়, সেসব বিষয়ে নেতা কথা বক্তব্য দেবেন। তবে সার্বিকভাবে আসলে কি নিয়ে আলোচনা হয়েছে এটি জানা যাবে কিছুক্ষণ পর, অর্থাৎ বাংলাদেশ সময় সকাল 11টায় এবং এখানকার সময় 1টার সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই উপদেষ্টা হুমায়ুন কবির, মাহাদি আমিন তারা একটি সংবাদ সম্মেলন করবেন। সেই সংবাদ সম্মেলনে মূলত এই বৈঠকের বিস্তারিত সেখানে তুলে ধরা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে কিন্তু কংগ্রেস যে পিপলস যে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রয়েছে তার সঙ্গে একটি বৈঠক করেছেন। এরপর তিনি এখানকার চীনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং সেখানে সস্ত্রীকে গিয়েছেন এবং সেখানে বাংলাদেশের পক্ষ থেকে চীনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে এবং সেখানে তিনি বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন এবং চীনের আজকের কর্মসূচি মূলত শেষ এবং কর্মসূচি শেষ করে এখানকার স্থানীয় সময় ঢাকা রওনা হবেন। এর আগে তার কিছু কর্মসূচি তার হোটেলে যেখানে আছে থাকবে, তবে সেটা অনানুষ্ঠানিক ব্যক্তিগত সেই কর্মসূচি নেই এবং সার্বিকভাবে এই চীনের 5 দিন যে সফর, সেই সফরে সবচেয়ে বেশি হচ্ছে বিনিয়োগ বাড়ানোর। সরকার যেখানে যাচ্ছে সেখানেই আসলে বিনিয়োগটি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। অনেক ধন্যবাদ আরেফিন আপনাকে। আমা ব্রাজিলিয়ান কফি ব্লেন্ড